নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপের জেরে কিন্তু আজও রাজ্যে বৃষ্টিপাত হবে। আজকে রাজ্যের উত্তরবঙ্গের 3টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দক্ষিণবঙ্গের 4টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আগামীকালও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজকে নিম্নচাপ কাটছে না, আজও কিন্তু রাজ্যে আংশিক মেঘলা আকাশ থাকবে জেলায় জেলায় এবং দুপুরের পরে বেশ কয়েকটা জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে কিন্তু বৃষ্টিপাত হবে। তবে পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশ সেই সঙ্গে আসাম সহ গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু বেশি পরিমাণে বৃষ্টিপাত হবে এই নিম্নচাপের জেরে। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব যে আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, রাজ্যের কোন কোন জেলার জন্য কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, কোন কোন জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী নতুন আপডেট দিচ্ছে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি একটি করে শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র নতুন কী আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর ভারতে জম্মু কাশ্মীরের দিকে একটা WD বা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে, যার জেরে জম্মু কাশ্মীর জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। তবে বাকি উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্য, উত্তর ভারতের একাধিক রাজ্যে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে, পশ্চিম ভারতে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে। তবে সাউথ ইন্ডিয়াতে আমরা দেখতে পাচ্ছি একাধিক রাজ্যে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা আজকে থাকছে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে। এদিকে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের জেরে কিন্তু পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে আংশিক মেঘলা আকাশ রয়েছে, একটু ভারী মেঘ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, একই সঙ্গে উত্তর 24 পরগনা এবং নদিয়ার কিছু অংশে হালকা হালকা মেঘ রয়েছে এবং সেই সঙ্গে কলকাতাও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি নদিয়ার উত্তরে কিন্তু হালকা হালকা মেঘ, মুর্শিদাবাদের দিকেও মেঘ রয়েছে এবং একই সঙ্গে দেখতে পাচ্ছি বীরভূমের দিকেও কিন্তু মেঘ রয়েছে। এদিকে উত্তরবঙ্গে মালদা এবং 2 দিনাজপুরে কিন্তু মেঘলা আকাশ, সেই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের 5 জেলার ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে মেঘলা আকাশ রয়েছে। তবে মেঘের পরিমাণ বেশি রয়েছে কোচবিহার এবং সেই সঙ্গে আলিপুরদুয়ার এই 2 জেলাতে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডের দিকে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ, 2-1 জায়গায় আংশিক মেঘলা আকাশ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ওড়িশার দিকেও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে উপকূলবর্তী অঞ্চলে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ত্রিপুরাতে আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে এবং সেই সঙ্গে বাংলাদেশের দক্ষিণেও কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ রয়েছে। শুধুমাত্র একটু বজ্রগর্ভ মেঘ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বরিশালের দিকে, সেই সঙ্গে দেখতে পাচ্ছি ফিরোজপুর, মাতবাড়িয়া, কলাপাড়া, এদিকে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এই সমস্ত অঞ্চল এবং বাংলাদেশের যে বদ্বীপ অঞ্চল সেখানে কিন্তু সুন্দরবন অঞ্চল জুড়ে বজ্রগর্ভ মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরের ক্ষেত্রে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, কলাই, এছাড়া সিরাজগঞ্জ, সিংড়া, বগরা এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘ রয়েছে, মাঝারি ধরনের মেঘ রয়েছে। আসামে গুয়াহাটি, গোয়ালপাড়া সেই সঙ্গে গোটা মেঘালয় জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী মেঘ রয়েছে। এদিকে আসামের ডিব্রুগড়, সেই সঙ্গে যোরহাট, তেজপুরের দিকেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে। এই সমস্ত অঞ্চলে আজকে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং একই সঙ্গে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা IMD থেকে আজকে 6 অক্টোবর 2024 সকালে মর্নিংয়ে যে ওয়েদার আপডেট দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে এই মুহূর্তে ওয়েদার সিস্টেম রয়েছে। প্রথমত একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলের উত্তর সাইডে এবং সংলগ্ন অঞ্চলে। একই সঙ্গে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে বঙ্গোপসাগরে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একই সঙ্গে বলা হচ্ছে আসামের উত্তর পূর্বাংশে এবং সংলগ্ন অঞ্চলে একটা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে। এর জেরে কিন্তু বৃষ্টিপাত চলবে। তো দেখুন বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে আজকে 6 অক্টোবর 2024 সকাল 8:30 থেকে আগামীকাল 7 অক্টোবর 2024 সকাল 8:30 পর্যন্ত ওয়েদার ওয়ার্নিংয়ে বলা হয়েছে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এই সব জেলায় কিন্তু তেমন কোনো ওয়ার্নিং থাকছে না। তবে কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং এই 3 জেলার জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই 4 জেলায় কিন্তু দুপুরের পরে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং সেই বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে এই সব জেলার জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা এই সব জেলার জন্য কিন্তু আপাতত তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এবারে দেখুন রেনফল ফোরকাস্টে বলা হয়েছে আজকে 6 অক্টোবর 2024 সকাল 8:30 থেকে আগামীকাল 7 অক্টোবর 2024 সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা অর্থাৎ গোটা উত্তরবঙ্গ জুড়েই কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। অর্থাৎ বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সম্ভাবনা 51 থেকে 75% মতো। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে বাংলাদেশ লাগোয়া যে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই 4 জেলায় কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 51 থেকে 75% মতো, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে পশ্চিম দিকের জেলাগুলি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, তারপরে বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এই সব জেলার জন্য কিন্তু স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে। অর্থাৎ কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এইসব জেলাতে, যেখানে 26 থেকে 50% চান্স রয়েছে বৃষ্টির। আচ্ছা, এরপরে দেখুন আগামীকাল 7 অক্টোবর 2024 তারিখের জন্য রেনফল ফোরকাস্টে বলা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা অর্থাৎ গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু স্ক্যাটার রেনফলের সম্ভাবনা থাকছে। অর্থাৎ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেখানে বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% মতো। এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বলা হয়েছে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আগামীকাল আপাতত স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে। অর্থাৎ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% মতো রয়েছে। এবারে আমরা দেখে নেব এই নিম্নচাপ নিয়ে এবং সেই সঙ্গে গোটা রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আবহাওয়া দপ্তর থেকে একটি বিশেষ আপডেট জারি করা হয়েছে। সেখানে কী জানানো হচ্ছে, তো বলা হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শনিবার দুর্বল হয়ে ঘূর্ণাবর্ত হিসাবে দক্ষিণবঙ্গের ওপরে অবস্থান করে। এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এদিনও বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হয়েছে। বাঁকুড়ার সিমলাপালের আধারিয়া গ্রামে বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে এদিন। তো খুব প্যাথেটিক একটা খবর যে বজ্রপাতে কিন্তু মৃত্যু হয়েছে। গতকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ব্যাপক বজ্রপাত হয়েছে, সেই সঙ্গে ভারী বৃষ্টিপাতও কিন্তু হয়েছে। বাঁকুড়াতে হয়েছে, সেই সঙ্গে হাওড়াতে হয়েছে, এছাড়া বর্ধমানের দিকে হয়েছে, হুগলিতে হয়েছে। তো ব্যাপক বজ্রপাত হয়েছে, সেই সঙ্গে ভারী বৃষ্টিপাতও হয়েছে। তো এটা একটা খারাপ খবর যে বজ্রপাতে মৃত্যু হয়েছে মা এবং ছেলের। কি বলা হয়েছে তারপরে, তবে দক্ষিণবঙ্গে শুক্রবারের তুলনায় শনিবার বৃষ্টির পরিমাণ কমেছে। অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গে হিসাব করতে গেলে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু কমেছে। দু একটা জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়েছে, তবে ওভারঅল কিন্তু বৃষ্টি কমেছে। আজ রবিবার বৃষ্টি আরও কমবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। উত্তর ও দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, তবে 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে। পুজোর মুখে শনিবারও বৃষ্টি অব্যাহত থাকায় সাধারণ মানুষ ও পুজো উদ্যোক্তাদের উদ্বেগ বাড়ছে। তবে আবহাওয়াবিদরা আশ্বস্ত করেছেন রবিবার থেকে রাজ্যে বৃষ্টি কমবে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, পুজোর সময় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হলেও বড় ধরনের দুর্যোগ পরিস্থিতির আশঙ্কা এখনও পর্যন্ত নেই। কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকলেও সেটির প্রভাব এ রাজ্যে খুব একটা পড়বে না বলে মনে করছেন আবহাওয়াবিদরা। দেশ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া যেভাবে এগোচ্ছে তাতে এ রাজ্যে পুজোর দিনগুলিতেও আবহাওয়াগতভাবে বর্ষাকাল থাকবে বলে মনে করা হচ্ছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় স্থানীয়ভাবে মেঘ সৃষ্টি হয়ে পুজোর সময় কোথাও কোথাও বৃষ্টির আশঙ্কা থাকছে। বৃষ্টি কমে যায়, তাপমাত্রা বাড়বে, বাতাসে জলীয় বাষ্প বেশি মাত্রায় আছে, তাই পুজোর সময় ভ্যাপসা অস্বস্তিকর গরম থাকবে। শনিবার ঘূর্ণাবর্তটি অবস্থান ছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর দিকে। উত্তরবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর থাকা ঘূর্ণাবর্তটি এর সঙ্গে মিশে যায়। উত্তর পূর্ব উত্তরপ্রদেশ থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা ঘূর্ণাবর্ত হয়ে হিমালয়ের সংলগ্ন উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত ছিল। সেই কারণে এদিন উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হয়েছে। কলকাতা সহ সংলগ্ন এলাকায় বিকাল থেকে রাত পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি চলেছে। বিকাল পর্যন্ত গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 11.9 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে কলকাতায়।